দুনিয়ার মানুষ আমাদের কর্ম বিচার করে, আল্লাহ তাআলা আমাদের অন্তর এবং কর্ম সামগ্রিকভাবে বিচার করেন। কাজেই কোনো কর্ম যদি আমাদের অন্তর ভালো হয়, কর্ম একটু কম হলেও আল্লাহ তাআলা পূর্ণ সওয়াব দান করেন। কারণ আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না, যায় নাকি ভাই? না। আবার যদি কর্ম অনেক করি, অন্তরটা ময়লা থাকে, আল্লাহর কাছে এই কর্মের কোনো দাম থাকে না। এই জন্য প্রথমেই আমি নিজেকে এবং আপনাদের সকলকে নসিহত করি যে আমরা সকলেই আমাদের রবের সাথে আমাদের যে মূল সম্পর্ক, যেটা কেউ জানে না, শুধু আল্লাহ তাআলা জানেন, সেই জায়গাটাকে একটু ঠিক করে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রথম হলো আমাদের অন্তরের নিয়াতটাকে সবসময় জাগরুক রাখা। এই যে আমরা ওয়াজ মাহফিলে আসছি, ওয়াজ শুনে অনেকে বলবেন হুজুর আজকে খুব ভালো ওয়াজ করলো, কিন্তু ভাই ভালো ওয়াজ করলো বটে, আপনার কতটুকু লাভ হলো? আপনার আসা যাওয়া কষ্ট করা কতটুকু ফলপ্রসূ হলো? আপনি এখান থেকে কি নিয়ে গেলেন? এটা হলো বড় কথা ভাইরা। ইসলামী আলোচনা মাহফিল, বিশেষ করে দরবারে ফুরফুরার মাহফিল, কোনো জিন্দাবাদের মাহফিল না, আজগবি গল্প বলে সুবহানাল্লাহ কোরআনোর মাহফিলও না। জিন্দাবাদের মাহফিলে কিছু রক্ত গরম হয়, আর আজগবি গল্প এগুলো শুনলে কিছু মজাও লাগে। উপন্যাস মহাকাব্য পড়লে যেমন মজা লাগে, এখানে তো কোনোটাই হবে না। তাহলে কেন এলাম আর কি নিয়ে গেলাম? এজন্য আমরা সকলেই অন্তত আল্লাহ তাআলার সাথে এগ্রিমেন্ট করি যে আল্লাহ যা শুনবো এর ভিতর থেকে ভালো কথাগুলো যেন পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। হাজরিন, আমরা জীবনে অনেক কিছু জানি, মানি না, আর অনেক কিছু জানি না, তাই মানি না। বান্দা যখন যা জানে তা মানার চেষ্টা করে, আর অনেক কিছু জানার দরজা তার জন্য খুলে যায়। যেমন আজকে আমরা নামাজ পড়ছিলাম, ইমাম সাহেবের আমরা লোকমা দিলাম, ঠিক আছে না? আমরা যারা এখানে নামাজ পড়ছিলাম, আমরা কি বলে লোকমা দিলাম? আল্লাহু আকবার। এটা কোনো দোষের কিছু না, কিন্তু আমি কি সুন্নতটা আপনাদের বলবো? হ্যাঁ, বলে রাগ করবেন না তো? বলে এত কাল করলাম, এত হুজুর করলো, এত হুজুরের সাথে করলাম, কেউ কিছু বললো না, এই বেটা আবার কোথায় থেকে নিয়ে এসে বের করলো, এরকম মনে হবে নাকি? যখন সুন্নত জানবেন তখন মনে আপত্তি থাকাই দোষ নেই। সে আপত্তিটা কেমন হবে? তাই তো, এটা তো কারোর মুখে শুনিনি, একজনের মুখে শুনলাম। না, আমি একটু তদন্ত করব, রিসার্চ করব, সার্চ করব, তাহকিক করব, জেনে নেব আসলে এটা সুন্নাত কিনা। এটা ভালো, কিন্তু জানবও না, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করবো, অথবা অবজ্ঞা করব, এটার চেয়ে মনে হয় না জানাটা কিছুটা নিরাপদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে, এটা রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের কথা হয়তো বা বৃহস্পতিবারে কিছু বলবো যদি মনে থাকে। এই রবিউল আউয়াল মাসের প্রথম দিকে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারেননি। এরপর একদিন মসজিদে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। আরও একদিন একই ধরনের ঘটনা ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে গিয়েছে, উনি অন্য একটা কাজে গিয়েছিলেন। বেলালকে বলে যান, যদি আজানের সময় হয় আর আমি না আসি, তুমি না আজান দেবে, আবু বকরকে বলবে নামাজ পড়িয়ে দিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেছেন, আবু বকর নামাজ পড়াচ্ছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ভাগ করে, কাতার ভেদ করে আবু বকরের পিছনে দাঁড়িয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন দাঁড়াতেন আর কোনো খেয়াল থাকতো না। মানুষেরা সবাই তালি দিতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কথা তো বলা যাচ্ছে না। আবু বকর তো মনের আবেগে নামাজ পড়ছেন, পিছন দিকে মোটেও কোনো খেয়াল নেই। ফালাম্মা রাআত তাসফিকা লা ইয়ানতাহি, যখন আবু বকর দেখলেন যে তালি মারা তো শেষ হচ্ছে না, মানে হাতের তালি, তখন তিনি গাড় ফিরিয়ে তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউমা আনামদাহ, তিনি ইশারা করলেন যে তুমি ইমামতি চালিয়ে যাও, আমি পিছনে আছি। ফাহামিদা আবু বকর আল্লাহ হুনাইয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েক মুহূর্ত আল্লাহ তাআলার হামদ করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুম্মা রাজা আল কাহকারা, এরপরে খুব ভালো করে বোঝেন নামাজ অবস্থায় হচ্ছে, এটা বাঙালি নামাজ না, এটা সুন্নত নামাজ। বাঙালি নামাজ কি? নামাজে দাঁড়ানোর পরে এক চুল নড়া যাবে না, ডান পায়ের বুড়ো আঙুল নড়লে তো নামাজ শেষ। তবে রুকু সেজদার ঠিক নেই, একেবারে টাকাটাক টাকাটাক মুরগির চেয়েও তাড়াতাড়ি। এই নামাজ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজ দেখে বলছিলেন, লাউমা তাহাদা আলাহাদ আলামাত আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই লোক এই অবস্থায় এই নামাজ পড়ে মরে, তাহলে আমার উম্মত হয়ে মরতে পারবে না। আবার আরব দেশে পুরো গালফে আরেকটা নামাজ আছে, নামাজে মাশাআল্লাহ রুকু সিজদা সুন্দরই করে, কিন্তু কাপড় ঠিক করা, ঘড়ি পরা, গোত্রা ঠিক করা সবই চলে, এগুলো আবার ঠিক না। নামাজে হাত পা শান্ত রাখতে হবে, কিন্তু প্রয়োজনে হাঁটাচলা করা যাবে, আগানো যাবে, পিছানো যাবে, ডাইনে যাওয়া যাবে, বামে যাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে দরজা খুলে দিয়েছেন, এক পা দুপা কেবলার দিকে এগিয়ে, নাতিকে কোলে নিয়ে নামাজ পড়েছেন, রুকু থেকে যে নামিয়ে দিয়ে সেজদা করে আবার দাঁড়িয়ে কোলে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় সেজদা, প্রথম সেজদা হয়ে গেছে, দ্বিতীয় সেজদায় গিয়েছেন, নাতি এসে কাঁধের উপর বসছে, আর সেজদা থেকে আর ওঠে না। নামাজ শেষ করে বললেন যে দেখো তোমরা হয়তো একটু বিব্রত হয়েছো, দ্বিতীয় সেজদা তো অনেক দীর্ঘ হয়েছে, আসলে আমার নাতি একটু ঘোড়ায় চড়ছিল, তা দেখলাম যে ওর শখ হয়েছে, আমি যদি সেজদাতে উঠি তো ওর শখটা পড়বে না, তো ও শখ করে চড়ে নিক, ওর না ঘোড়ায় চড়া শেষ হলে যখন ও নিজে উঠে গেল তখন আমি উঠলাম। আমাদের দেশে কোনো ইমাম এরকম করলে তো বিনা নোটিশেই চাকরি চলে যাবে। তো যেটা বলছিলাম, নামাজের ভিতরে কাতারের ফাঁক পূরণ করা, সামনের কাতার পূরণ করা, মুসল্লি দুজনে দাঁড়িয়েছে জামাতে, আরেকজন আসলে আগে পিছে করা, এগুলো করা সুন্নাহ, এবং এগুলো ব্যাপারে কোনো মাযহাবেও কোনো ইখতিলাফ নেই, কিন্তু আমরা জানি না, আন্দাজে এগুলো পালন করি না, কাতারে ফাঁক থেকে যাই, সামনের ফাঁকা জায়গা পূরণ করি না, ভাবি যে হয়তো ডান পায়ের বুড়ো আঙুল নড়েই বুঝি নামাজ শেষ হয়ে গেল। তো যেটা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় নামাজের ভিতরেই আল্লাহ তাআলার প্রশংসা করে সুম্মা রাজা আল কাহকারা, তিনি ফিরে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে যেয়ে ইমামতিতে দাঁড়ালেন। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আমি যখন তোমাকে বললামই যে ইমামতি চালিয়ে যাও, তো তুমি ইমামতি না চালিয়ে এবার পিছালে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কানা লিবনি আবি কুহাফা আই ইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কুহাফার বেটার এই অধিকার নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করবে। খুব ভালো করে বুঝেন, সাহাবীদের আদব আর আমাদের আদবের ভিতরে পার্থক্য আকাশ আর পাতাল। সাহাবীদের আদব ছিল সকল কৃত্রিমতা মুক্ত, অন্তরের গভীর দিয়ে, যে আদব, যে মহব্বত, যে ভক্তি, যে ভালোবাসার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্য জাগতে পারতেন, কিন্তু কোনো অতিভক্তি দেখাননি। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। একজন সাহাবীকে প্রশ্ন করছেন তাবেঈনরা, মান আকবারু আনতা আও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী এক সাহাবী তাকে প্রশ্ন করছে মানুষেরা যে বড় কে, আপনি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কার আগে জন্ম হয়েছে? দুইজন তো সমবয়সী আমরা জানি, তবে বড় কে? তো ওই সাহাবী উত্তর দিচ্ছেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া উলিদতু ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বড়, তবে আমি তার আগে জন্মেছি। খেয়াল করেছেন? উনি বলতে পারতেন আমি বড়, আমি বড়, আমি, কিন্তু না, এই একটা শব্দ ওনারা মুখ দিয়ে বের করেননি। কিন্তু এই আমরা যেটা করি, আব্বাজান, বাবাজান, কেবলাজান, হজরত, আলা হজরত, এই যে যত আলকাব উপাধি আমরা লাগাই, একটাও সাহাবীদের যুগে পাবেন না। তাবেঈনদের যুগে যান, সেই পবিত্র স্বচ্ছ নির্ভেজাল যুগে যান, তাবেঈনরা সাহাবীদেরকে কখনো হজরত, কেবলা, আব্বাজান, বাবাজান কিচ্ছুই বলেননি, ভাই, এছাড়া আর কিছু না। তাবেঈনদের যুগে যান, যেমন আমাদের সামনে মডেল আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাবেঈ, তার শিষ্যরা তাবেঈ। আমি সর্বশেষ একটা বই লিখছি, আপনারা হয়তো এখনো পাননি অনেকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবার, বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। ইমাম আবু হানিফার ফিকহুল আকবার, ইমাম হানিফার জীবনী, তার মাযহাব, তার কথা ইত্যাদিগুলো বিস্তারিত আনার চেষ্টা করছি। যাই হোক, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ কিনা, সাহাবীদের কাকে দেখেছেন, তার ব্যাপারে বিভিন্ন আলেমদের মতামত, এগুলো সেখানে আছে, বিস্তারিত পাবেন। তো যেটা বলছিলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, তার শিষ্যরা আবু ইউসুফ, মুহাম্মদ, জুফার, অন্যান্য শিষ্যরা ছিলেন তাবেঈ। আমাদের সামনে তাদের লেখনীগুলো এখনো বিদ্যমান, আবু হানিফার লেখাগুলোও আছে। আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তাদের লেখাগুলো আছে, উলামায়ে কেরাম পড়েন। কখনো আবু ইউসুফ, মুহাম্মদ, জুফার এরা বলছে না যে কাল আল ইমাম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা, ইমাম কুদওয়া, আল্লামা হযরত শেখ কুতুবুল আকতাব, গাউস আযম, ইমামুল আইম্মা, ইমামে জামান, কিছুই বলছেন না। আমরা যা বলি এর কিছুই না, শুধু বলছেন কালা আবু হানিফা, হাদা রায়ু আবি হানিফা, হাদা মাযহাবু আবি হানিফা। খুব আবেগের সাথে বলছেন রাহিমাহুল্লাহ, ব্যাস, আর কিছু না। কিন্তু আমরা আল্লাহর সাথে সম্পর্ক, রাহিমাহুল্লাহ মানে আল্লাহ তুমি তাকে রহমত করো, এটার দিকে তেমন কিছু নেই। আমরা হরেক আদব বানাইছি। এখনো আমরা যখন হাদিস পড়ি, আরবি বই পড়ি, আলহামদুলিল্লাহ, আন ওমর ইবনে আল খাত্তাব কালা আবু বকর, আন আল হাসান আল বসরি, আন আনাস ইবনে মালিক, কোনো সমস্যা নেই। কিন্তু যেই বাংলা তর্জমা করতে যায়, হজরত হাসান বসরি, হজরত, হুজুর, কিছু একটা না লাগানো পর্যন্ত মনে হয় যেন আদব পূর্ণ হলো না। তার মানে আমাদের রুচিটাই পাল্টে গেছে। যেমন পচা ভাত খেতে খেতে সুন্দর গরম ভাত খেতে মজাই লাগে না, আমরা এই পচা আদব করতে করতে মাসনুন আদব মজা লাগে না। আবার কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কাছে হযরত বললেই যথেষ্ট, আমাদের খুব একটা খারাপ লাগে না। কিন্তু যখন পরবর্তী যুগের বুজুর্গদের কথা হয়, হযরতের আগে পরে আরো কিছু লম্বা চওড়া না লাগালে আমাদের মনে হলো ভক্তি হলো না।
ও বেটা বেয়াদব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললে একটু বেয়াদবি মনে হয়। গৌসে আজম, কুতুবুল আকতাব ইত্যাদি কিছু না বললে মনে হয় যেন আদব কম হয়ে গেল। এগুলো সবই পচা রুচির কারণে, আমাদের সামনে থেকে সুন্নাতের মডেল চলে যাওয়ার কারণে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে একটা জিনিস জরুরি বলে রাখি, কারণ এই বিষয়গুলো তো সবসময় আসে না। আমার অন্য বিষয়ে আলোচনা নিয়ত করে বসছি, শুধুমাত্র নামাজের ভিতরে সুন্নত একটা বলার নিয়ত করে কথা বেড়ে গেল। যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের আদব, ইসলামী আদব, সব ক্ষেত্রেই সাহাবীরা মডেল। আমরা এই মডেলিয়াতটাই ভুলে গেছি। আমরা যদি একটু বিচার করি, আমি দু একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমরা যখন হাদিস পড়ি, আরবি পড়ি, মান যারা কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জাআ ফি কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ফজিলত। কিন্তু বাংলায় যখন এইগুলো বলি, আমি নিশ্চিত জানি আপনাদের মনের ভিতরে খসখস করছে, কারণ রওজা না বলে কবর বললো কেন? কিন্তু আরবি যখন পড়ছি কবরই বলছি, আবার বাংলা অনুবাদ করার সময় রওজা লিখছি। তরজমায় এটা মূলতই জায়েজ না যে শব্দের অর্থ পরিবর্তন করা। যেটা বলছি, আমরা যদি কোনো বুজুর্গের কবর বলি, বেয়াদব হয় মাজার না বলা পর্যন্ত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মাজার বললেও বেয়াদব হয়, রওজা না বলা পর্যন্ত। অথচ যখন আরবি পড়ি তখন কবরই বলি। সাহাবায়ে কেরাম কবরই বলছেন, তাবেঈনরা কবরই বলেছেন, আবু হানিফা কবরই বলেছেন, সবাই কবর বলেছেন। বরং রওজা শব্দ ব্যবহার মূলত ইসলামের একটা পরিভাষার অপব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর বা বাড়ি এবং মিম্বারের মধ্যবর্তী জায়গাটার নাম হলো রওদা। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের রওদাগুলোর একটা রওদা। উনার বাড়িও না, উনার কবরও না, রওদাটা হলো কবর থেকে এ পাশে, কবরের পশ্চিমে মিম্বার পর্যন্ত জায়গাটুক হলো রওদা। আর আমরা এই রওদার নাম দিয়েছি রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগানগুলো। কিন্তু ওই জায়গাটার নাম হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রওদা, ওর নামই হলো রওদা। আর রাউদাতুশ শরীফা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা রওদা। আসল রওদার নাম দিয়েছি রিয়াদুল জান্নাহ। আর যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈনরা কেউ রওদা বলেননি, যেটাকে হুজরা বলা হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, সেটাকে আমরা রওদা নাম দিয়েছি। তাহলে আমরা সুন্নতের পরিভাষাটাই বিকৃত করে ফেলেছি। যখন হাদিস পড়ি, জিয়ারত বাকি, যা রাসূলুল্লাহ বাকি আল গারকাত, যা রাসূলুল্লাহ বাকি, একটু খারাপ লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতে আসলেন, বাকিতে গেলেন, বাকি জিয়ারত করলেন, বাকির মাইয়্যিতদের জন্য দোয়া করলেন। কিন্তু যখন বাংলা বলবো জান্নাতুল বাকি না বললে মন ভরে না। কিন্তু বিশ্বাস করেন, কোন হাদিসে জান্নাতুল বাকি নেই, বাকি আছে। তো যুগের আবর্তনে সরল প্রাণ বুজুর্গদের হয়তো ভক্তি অথবা কিছু ব্যবহার, এগুলো আস্তে আস্তে আমাদের ভিতরে এগুলো এমনভাবে গেড়ে বসেছে, এগুলো না করলে মনে হয় যেন আদব হলো না। অথচ এগুলো করা না যায়, আমি কোনোটাই বলছি না। তবে সুন্নত যে উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা যেভাবে বলতেন এটা বলা যে উত্তম, এটা আমি অন্তরে বিশ্বাস করি। আর সুন্নতকে যখন আমাদের প্রচলনের চেয়ে ছোট করা হবে, তখন ওটা যে বেদাত হবে, এটা আমি বিশ্বাস করি।